লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কিন্তু বড় হওয়ার পর দেখতেছি টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এসব দেখে মনে হয় যেন জীবনের সবচেয়ে বড় ভুল করেছি 2020 সালে টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে। কারণ তখন যারা টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে চুলে কালার রং করে সেখানে পাগলামি আর ছাগলামি করে আজ তারাই মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিদেশ কাঁপিয়ে দিচ্ছে। আমরা বাংলাদেশের লোকাল বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা থেকে পা পর্যন্ত ব্যথা বানিয়ে ফেলছি। আসলে গায়ের চামড়া আর মানুষের গালাগালি সহনীয় করার ক্ষমতা থাকলে এদেশের টাকা কামানো কোনো বিষয় না। শুধু আমাদের দেশ না, পাশের দেশ ভারতের দিকে তাকান, সেখানেও একই অবস্থা। ডলিচা অলাকে তো আপনারা দেখেছেন, তাই না? যে অদ্ভুত ভঙ্গিতে চা বিক্রি করে ভাইরাল হয়েছিল। তারপর তো তার কাছ থেকে বিল গেটস ও চা খেয়ে গেছে। তাকে মানুষ এমনভাবে ভাইরাল করেছে যে আজকে চাওয়ালা থেকে সেলিব্রিটি। তাকে কোনো ব্রডকাস্টে ডাকা হলে কত চার্জ করে শুনলে আপনার কদম জোড়া কাঁধে উঠে যাবে। সম্প্রতি এক বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য চার্জ করেছিল 7 থেকে 8 লাখ টাকা। তারপর সেই কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে আর যোগাযোগ করার সাহস পায়নি। আমাদের দেশে অনেক ভাইরাল যারা টিকটককে পাবলিক টয়লেট বানিয়ে এখন শোরুমের মালিক থেকে শুরু করে মডেল বিজনেসম্যান বনে গেছে। তাকি সবুজের কথাই একবার চিন্তা করেন, টিকটকে বাল মার্কা ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে মানুষকে মাছ মারা দেখিয়ে সেও বাইক নিয়ে ঘুরে বেড়ায়, আবার শোরুম দিয়ে বসেছে। গরিবের প্রিন্স মামুন অপু ভাই যারা রাস্তাঘাটে কালার চুল রং করে কামদাকামড়ি করত, ছাপরিগিরি করত, তারাই আজকে শাকিব খানের সিনেমার প্রমোশনে যাচ্ছে। আবার কেউ বিদেশে গাড়ি কিনে অ্যাটিটিউড মারাচ্ছে। এসব দিক থেকে বউ ব্যবসায়ীরা পিছিয়ে নেই। বিয়ে করে যারা বউ দেখিয়ে ভিউ কামিয়ে কামানো শুরু করেছিল, আজকে তারা বিজনেস কাপল হয়ে গিয়েছেন। তারাও এখন ব্র্যান্ড প্রমোটিং করে লাখ লাখ টাকা কামাই করছে। তাই বলি, পুরাতন সেই বাণী মাথায় না রেখে এসব ফাউল কাজ শুরু করে দাও, তাহলে আর টাকা পয়সার অভাব হবে না। আমি তো ভাবছি চুল কালার করে টিকটক এ নাচানাচি শুরু করব। এসব করার পরও যদি ভিউ না হয় আর ব্র্যান্ডের লোক প্রমোশনে না আসে স্পন্সর করার জন্য, তাহলে আমার কাছে প্ল্যান বিও আছে। সেই প্ল্যান বিটা হলো সুন্দর দেখে একটা বিয়ে করে কাপড় ব্লগের নামে বউ ব্যবসা শুরু করে দেব। আমার মনে হয় না এই প্ল্যান বিফলে যাওয়ার কোনো চান্স আছে। এসব শোনার পর আমার বন্ধু কেরামত আবার বলতেছে, তোর এ প্ল্যান কাজ না করলে আরও একটা বুদ্ধি আছে। বিয়ের পর কাপড় ব্লগ করতে করতে একদিন বউয়ের বান্ধবীকে বিয়ে করে নিবি। মানুষ গালাগালি করবে, কমেন্টে থুথু দেবে, কিন্তু এইসব কানেই নিবি না। মানুষ যত গালি দিবে তোর তত ভিউ হবে। এটা করলে মনে হয় না প্ল্যান বিফলে যাবে। যাই বলেন ভাই, এগুলো করলে এদেশে আপনার আর স্পন্সরের অভাব হবে। পাশেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এসব পাগলামি আর ছাগলামি করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।